তো হে গাইস, কি খবর সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। কিন্তু এক মিনিট, কি করে ভালো আছো? তোমার কি মাধ্যমিক পরীক্ষা ছিল? শেষ হয়ে গেছে না? এর জন্যই ভালো আছে ভাই। আমার এর জন্য দেখছো না 12টা বেজে আছে ভাই। কেন 3 তারিখ দেবে না আমার পরীক্ষা, এর জন্য ভাই আমার মুখের 12টা বেজে আছে। বলো কি তুমি সত্যি বলছো? ভাই দেবে ভাই, হ্যাপি হোলি ভাই। আজকে হোলি হয়তো বলছি, কারণ আছে। হয়তো বলার কারণ হচ্ছে আজকে যেরকম হোলি, আজকে আবার আমার জন্য হোলি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? হয়তো তোমরা কনফিউজ হয়ে গেছো, আমি জানি, অবভিয়াসলি কনফিউজ হবেই। দাঁড়াও, আমি ব্যাখ্যা করে বলছি আমি কি বলতে চাচ্ছি। এই ধরে নাও আজকে যে আমি আমার একা ঘরের মধ্যে এই একটা ক্যামেরা খুলে নিজের মতন বগর বগর করছি একটা কিছু নিয়ে, ঠিক আছে? সেই দিন হচ্ছে ভাই 25 তারিখ, মানে আজকে হলো 25 তারিখ, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে। আর তোমরা যেদিন ভিডিও দেখছো শুয়ে শুয়ে বা রং টং খেলে এসে যাই করে, এখন যে শুয়ে শুয়ে ভিডিওটা দেখছো, আজকে হচ্ছে মানে তোমার সেই দিন যেদিন ভিডিওটা দেখছো সেই দিন হচ্ছে 14 তারিখ হোলি, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয় যে ভাই, মানে এটাই হচ্ছে পার্থক্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই জন্য আমার জন্য হোলি না, তোমার জন্য হোলি। তাও হ্যাপি হোলি অ্যাডভান্সে, ঠিক আছে? তো দেখা যাক ভাই, আজকে তেমন কিছু কথা বলার নেই, যেহেতু আমার পরীক্ষা চলছে। আজকে মেইনলি আমার এই ভিডিওগুলো বানানো হচ্ছে যাতে পরীক্ষার টাইমে আমি যে টাইমগুলো পাবো না তার আগে আমি ভিডিওগুলো বানিয়ে নিচ্ছি, যাতে আমি পরীক্ষার টাইমগুলোতে ছাড়তে পারি। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভাই এখনকার হোলি কেমন হয়ে গেছে জানো আমার জন্য? মানে হট করে এত বড় হয়ে গেছি না, মানে এখন পিচকারি নিয়ে খেললে ভাই দামরা বলবে ভাই পাশের বাড়ির লোকেরা, ঠিক আছে? আর ভাই বন্ধুদের সঙ্গে যে বেরাবো হোলির দিন, সেই দিন ভাই ওরা কি জানি সকাল থেকে কি একটা ফলের রস টস দিয়ে কি একটা বানাতে ব্যস্ত থাকে, ঠিক বলেছো। তো ওদের সঙ্গেও বেরানো হয় না ভাই। আমি ভাই ওইসব ফলের রস টস খেতে ডাকলে আমি ভাই যাই না। আমি ভাই ওই গেলেও ভাই লিমকার একটা বোতল নিয়ে যাই, লিমকার বোতল নিয়ে লিমকার ভাই, আর খাই না। ফলের রস বানিয়ে তারপরে বেরোবে না ভাই। ওই ফলের রস খাওয়ার পরে ভাই সারাদিন থেকে শুয়ে থাকে, আর ওঠার ক্ষমতা থাকে না ওদের। বলেন কি? যাই না ভাই, কি মানে থাকে আমি বুঝতে পারছি না। মানে কি বলবো, সারাদিন ভাই আর উঠবে না, পরের দিন সকালে গিয়ে উঠবে। আর তখন গিয়ে না ভাই আবার আমার মাথায় একটা দিন স্ট্রাইক করে ভাই, আমি কতটা সিঙ্গেল, কতটা একা ভাই। মানে এখন যদি আমার একটা জিএফ থাকতো, আমি ওর গালে, ও আমার গালে লাগাই দিত হোলির রং, ঠিক আছে, মনের রং ভরে যেত তখন, একটা বুঝতেই পারছো। কিন্তু আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। আর ভাই এতদিন ধরে শুনে আসছি মেয়েদের নাকি 6 প্যাক্স ওয়ালা ছেলেদের খুব পছন্দ। ভালো কথা। এবার আমিও কষ্ট করে 3টে অ্যাপস এনেছি কোনো রকমের পেটে। আর কষ্ট মিনস 3 দিন না খেয়ে একদিন করে যখন খাইনি দেখি একটা করে অ্যাপস চলে এসছে। তো তারপর আমি অজ্ঞান হয়ে গেছি। আর যখন জ্ঞান এসছে আমি ভাবছিলাম ভাই আরো 3 দিন না খেয়ে দেখলে আরো 3টে চলে আসবে, বুঝতে পারছি 3টে 6টা, ঠিক আছে, ওই হচ্ছে কথা। তো আমি ভাবছিলাম আরো 3 দিন না খেয়ে থাকবো, চলে আসবে আরো 3টে। আর যে জ্ঞান আসলো ভাই, শুনছি নাকি ডাক্তার পাশে বলছে যদি একটু পরে কিছু না খায় তাহলে ওরা ভাই ভগবানের কাছে পার্সেল করে দিতে হবে। বলো কি তুমি সত্যি বলছো? দরকার কি ভাই, আমার কোনো প্রয়োজনই নেই ভাই অত রিস্ক নেওয়ার। তো কষ্ট করে 3খানা অ্যাপস যে আমি নিয়ে রেখে দিয়েছি, হোল্ড করে রেখেছি। এরপরে শুনছি ভাই যে মেয়েদের নাকি এখন গোলু মোলু ছেলে পছন্দ, 3 হাত লম্বা দুদু ঝুলে থাকে, সেই সব ছেলেদের এখন নাকি পছন্দ। ভাই কি বলবে ভাই, মানে আমি কি বলবো, আর কিছু বলার নেই, ছাড়ো ভাই। তারপর দিয়ে ভাই আমি 3 সপ্তাহ মিনিমাম ডিপ্রেশনে ছিলাম। আর যখন ভাই আমি ডিপ্রেশনে ছিলাম না ভাই, তখন আমার একটা মোটা বন্ধু এসে আমাকে ডিপ্রেশন থেকে বের করলো, বললো যে ভাই এসব স্ক্যাম ভাই। কারণ ভাই যখন ওই মোটা ছেলেদের কাছে যাচ্ছে না, যেই দেখছে ভাই মোটা ছেলেদেরটা ওই মেয়েদের থেকে বড় মন, ঠিক আছে, মানে তখন ভাই আর মোটা ছেলেদের কাছে ওরা থাকছে না, ছেড়ে চলে আসছে, বুঝতে পারছো? তা মেয়েদের মন বোঝা ভাই আমাদের কাজ না, ছাড়ো, বাদ দাও। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, জানি ভাই খুব শর্ট ভিডিও ছিল, কিন্তু কি করবো ভাই, পরীক্ষা আর কয়েকদিন পরেই ভাই, কিছু বলার নেই আমার আর। তো আর সেরকম ভাবে আমি কিছু তৈরিও করিনি যে আমি একটা ভিডিও বানাবো ঠিকভাবে। তো হোলি নিয়েই বানাই দিলাম। তো ভাই হ্যাপি হোলি, খেলো ভাই, হোলি খেলো। এখন তো সবাই বুড়ির ডেলা করা ভুলেই গেছে, মানে এখন আর কেউ ওই বুড়ির ডেলা সিনে যায় না। আমরা যখন করতাম তখন একটা আলাদা সিন ছিল। আবার ভাই কিছু জায়গায় হয় ভাই, কি বলবো, এখন ভাই সবাই ফোনে, আর কিছুই নেই, এখন সবাই ফোনে ঢুকে গেছে। তো ভাই তোমাদের মধ্যে কে বুড়ির ডেলা করেছো, লাস্ট কবে দেখেছো সেটা আমাকে কমেন্টে জানাও। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, কারণ ভবিষ্যতে আমি পাস করে গেলে ভালো হবে, তাহলে আবার ভিডিও আসবে। আর নাহলে ভাই গল্প হরে কৃষ্ণ হরে রাম। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। কাজটা শেষ হলো কোনো রকমের। হ্যালো, হ্যাঁ ভাই বল। ফলের রস বানাচ্ছিস আবার? আরে হ্যাঁ ভাই, আমার জন্য এটা তুলে রাখ ভাই, আমি আসছি একটু পরে। হ্যাঁ, আরে কি বলছিস, প্রতি বছর তোদের সঙ্গে খাই, মানে ইয়ার কি আছিস, তোদের সঙ্গে খাবো না বললেই হলো। আরে বানা তুই, আমি নিয়ে আসছি। ঠিক আছে ভাই, তুই মিশা, আমি আসছি।